৯০ দশকের শুরুতে যেসব সন্ত্রাসীরা ঢাকা শহর কাঁপাত তাদের মধ্যে একজন হুমায়ুন কবির মিলন ওরফে মুরগি মিলন। অন্য সব সন্ত্রাসীর মতো মিলনেরও পেশা বলতে ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড আর সোনা চোরাচালান। সেই চোরাচালান নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষের সন্ত্রাসীরা ঢাকার আদালত চত্বরে প্রকাশ্যে তাকে অসংখ্য গুলিতে ঝাঁঝরা করে দেয়। তাতে তার কি পরিণতি হয়েছিল, কোথায় বা কেমন আছে তার পরিবার, ভিডিওটিতে জানাবো এসবেরই বিস্তারিত। এছাড়া মুরগি মিলনের নামের রহস্য ও তার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটায় দেখতে থাকুন। জানা যায় মুরগি মিলনের জন্ম মুন্সিগঞ্জে হলেও তারা থাকত ফ্রি স্কুল স্ট্রিটে। দুই ভাই বাবা তাজুল ইসলাম হাতিরপুলে মুরগির ব্যবসা করতেন। 18 বছর পর্যন্ত মিলন সেই ব্যবসা দেখাশোনা করেন। সে কারণে বড় হয়েও তার নামের সঙ্গে মুরগির শব্দটি লেপ্টে থাকে। মা বাবার দেওয়া হুমায়ুন কবির নামটি হারিয়ে যায় মুরগি মিলন নামের আড়ালে, আর নিজের অর্জিত সন্ত্রাসী উপাধি যোগ হয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পরিচিতি পায় সন্ত্রাসী মুরগি মিলন নামে। তবে মিলন এজন্য সাংবাদিকদের দায়ী করত। জীবিত থাকা অবস্থায় একবার বলেছিল, সে 96 সনের কথা, আমাকে নিয়ে একটি নিউজ ছাপা হয় ভোরের কাগজে। সে নিউজে তার নাম মুরগি মিলন বলে উল্লেখ করা হয়। এরপর থেকে সবাই তাকে এই নামে ডাকতে শুরু করেন। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার মুরগি মিলনের মুখে ছিল গুটি বসন্তের দাগ। এ কারণে খুব সহজে তাকে চেনা যেত। একবার মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায়। সেই হাতের হাড় আর ঠিকমতো জোড়া লাগেনি। হাঁটার সময় হাত বাঁকা করে হাঁটত। মুরগি মিলন মোট কতবার গ্রেফতার হয়েছিল তা মনে নেই, তবে প্রতি বছর তিনি 2-3 বার করে গ্রেফতার হয়ে জেলে যেত। এরপর জামিনে বেরিয়ে এসে ঘুরে বেড়াত, তবে কখনো একা চলাফেরা করত না। তার বিরুদ্ধে সে সময় 16-17টি মামলা ছিল, যার প্রায় সবই চোরাচালানের। সোনা চোরাচালান আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিপুল সম্পদ অর্জন করেছিল মুরগি মিলন। এলিফ্যান্ট রোডে দোকান, গার্মেন্টস কারখানা, পল্টনে ফ্ল্যাট, হাতিরপুলে বহুতল বাণিজ্যিক ভবন, আরো কত কি। কিন্তু কিছুই ভোগ করে যেতে পারেনি, রেখে যেতে পারেনি উত্তরাধিকার। এখন সে সম্পদ চলে গেছে অন্যের হাতে। কে ভোগ করছে জানলে চমকে উঠবেন। মুরগি মিলনের স্ত্রী নাসরিন কবির ডলির বাবা ছিলেন সাবেক জেলা জজ। তো জজ সাহেব তার মেয়েটা এমন সুপাত্রের হাতে তুলে দেবেন না। তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার আয়োজন করলেন। খবর পেয়ে মুরগি মিলন ডলিকে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করে। মুরগি মিলন নিহত হওয়ার পর তার সব সম্পত্তি চলে যায় স্ত্রী নাসরিনের নিয়ন্ত্রণে। মিলনের 3 ভাই ও 1 বোন সম্পত্তি থেকে বঞ্চিত হন। কিভাবে নিহত হয় সেই গল্পে যাচ্ছি আরো পরে। এখানে অবাক করা কথা হলো, মিলনের পরিবারকে ঠকিয়ে তার স্ত্রীও ভোগ করতে পারেননি সম্পদ। তাহলে করছে ডাকে। জানা যায় মিলনের সাথে 16 বছরের সংসারের পর তার স্ত্রী নাসরিন বিয়ে করেন মাহবুবুর রহমান সর্দার নামের এক ব্যক্তিকে। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। কিন্তু সম্পত্তির লোভে মাহবুবুর রহমান শরীরে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে হত্যা করে স্ত্রী নাসরিনকে। এমনই অভিযোগ নাসরিনের মায়ের। নাসরিন কবিরের মা সালেহা খানম 2014 সালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ বিষয়ে একটি মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শরীরে বিষ প্রয়োগের পর 2013 সালের 2 ডিসেম্বর ঢাকার একটি ক্লিনিকে মারা যান নাসরিন। এর 34 দিনের মাথায় কাউকে কিছু না জানিয়ে আদালতের মাধ্যমে সব সম্পত্তি নাবালক সন্তানের নামে হস্তান্তর করিয়ে নেন মাহবুব। এরপর তিনি সেই নাবালকের অভিভাবক হয়ে সব সম্পত্তি ভোগ করতে থাকেন। ভোগ করা সম্পদের মধ্যে পুরানা পল্টনে ফ্ল্যাট ও হাতিরপুলে ইস্টার্ন প্লাজার পাশে বেলভিউ নামে 9 তলা একটি বাণিজ্যিক ভবন আছে, যে ভবন থেকে মাসে 10 লাখ টাকার মতো ভাড়া পাওয়া যায়। আদালতে করা মামলায় সালেহা খানম মাহবুবের ভাই খোকন সর্দার ও নাসরিন যে হাসপাতালে মারা যান, সেই হাসপাতালের চিকিৎসক সালে আহমেদকেও আসামি করেন। তবে তাতে কোনো লাভ হয়নি, হবে বলেও মনে হয় না। এ মামলায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা যায়। মাহবুব বেশ আরামায়েশের মুরগি মিলনের সম্পত্তি ভোগ করছে। একমাত্র ছেলেকে ফেলে রেখেছে নানা বাড়িতে। যাই হোক, মিলনের কথায় ফেরা যাক। পুলিশ কর্মকর্তারা বলতেন, মিলন ছিল স্বর্ণ চোরাচালানের রিং লিডার। তার প্রধান কাজ ছিল বিমানবন্দরে আসা সোনার চালান নিরাপদে ছাড়িয়ে নিয়ে সীমান্ত পার করে দেওয়া। এই সোনায় লগ্নি করতেন ভারতের কয়েকজন ব্যবসায়ী।
ভারত থেকে গরুর যে চালান আসত তার সঙ্গে সোনার দামের সমন্বয় করা হতো, অর্থাৎ সোনার বদলে গরু আসত ওপার থেকে। সোনা পাচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিমানবন্দর এলাকার নিয়ন্ত্রণ রাখা। তবে পাচার হয়ে সোনা যেহেতু তাঁতি বাজারে আসত, সে কারণে তাঁতি বাজারের নিয়ন্ত্রণও বড় ব্যাপার ছিল। এই নিয়ন্ত্রণ নিয়েই মুরগি মিলনের সঙ্গে বিরোধ বাঁধে কালা জাহাঙ্গীর ও টোকাই সাগর নামে পরিচিত আমিন রসুল সাগরের। এক পর্যায়ে কালা জাহাঙ্গীর তাঁতি বাজারের নিয়ন্ত্রণ নিতে চায়, আর টোকাই সাগর চাইল বিমানবন্দরের। দুজনের স্বার্থ মিলে গেলে পথের কাটা হয়ে দাঁড়ায় মুরগি মিলন। এরপর তারা মুরগি মিলনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু সেটাও সহজ কাজ ছিল না। মুরগি মিলন সবসময় পাহারায় চলত, তাকে মারতে হলে বিশাল আয়োজন করতে হবে। 2000 সালের 27 সেপ্টেম্বর এলো সেই মোক্ষম সময়। এদিন ক্যান্টনমেন্ট থানার একটি চোরাচালান মামলায় হাজিরা দিতে আদালতে যায় মুরগি মিলন। ঘটনা ঘটেছে বেলা 1:30টার দিকে। মুরগি মিলন তখন আদালত থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ জজ আদালতের বাহিরে দুটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের শব্দে সবাই দৌড়ে পালাতে শুরু করেন। এই সময় মুরগি মিলন তার গাড়ির দিকে দৌড়াতে থাকে। খুনিরা তাকে ফাঁকা পেয়ে যায়। একসঙ্গে 7-8টি রিভলভার থেকে গুলি ছোড়া হয়। 14টি গুলি তার গায়ে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। অস্ত্রধারীরা রাজা দেউড়ির দিকে পালিয়ে যায়। আহত হয়ে অনেকক্ষণ মাটিতে পড়ে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে এক ভাসমান দোকানি এসে টেনে তোলেন। আদালতের বারান্দা থেকে অনেকের সঙ্গে সেদিন এই মামলার দৃশ্য দেখেছিলেন কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী। একটি মামলার হাজিরা দিতে তাকে আদালতে আনা হয়েছিল। ডিবির একজন কর্মকর্তা বলেছিলেন, এই খুনের নেতৃত্ব দিয়েছিলেন টোকাই সাগর। গাড়িতে বসে মোবাইল ফোনে সে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। আর কিলিং মেশনে সরাসরি মাঠে ছিল কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, বিহারি মুন্না, কোচি ওসমান, আখতার, সায়েদাবাদের মুন্না সহ 30 থেকে 35 জন। তাদের হাতে ছিল 20টির বেশি অস্ত্র। ঢাকায় এর আগে কোনো সন্ত্রাসী হত্যাকাণ্ডে এত অস্ত্রের ব্যবহার হয়নি। মুরগি মিলনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে আনার পর আওরঙ্গ ও লিয়াকতের শত শত অনুসারী ছুটে আসে। মিলনের স্ত্রী টোকাই সাগরকে প্রধান আসামি করে মামলা করে, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। একদিন সপরিবারে আমেরিকায় পাড়ি জমায় টোকাই সাগর। এখন সে সেখানেই আছে। 1995 থেকে 2000 পর্যন্ত সময়ে ঢাকায় সবচেয়ে বেশি গোলাগুলি হতো কোতোয়ালি সূত্রাপুর এলাকায়। কোতোয়ালির ওসি মুজিবুল হক প্রায় বলতেন, সন্ত্রাসীদের চুল পাকে না, তার আগেই তারা ঝরে যায়। সেভাবেই ঝরে যায় আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর সন্ত্রাসী মুরগি মিলন। নিহত হওয়ার সময় তার বয়স হয়েছিল 47 বছর। 90 দশকের সন্ত্রাসীদের এমন পরিণতি সম্পর্কে মানুষের জানাশোনা জরুরি, তাই এসব বেশি বেশি প্রচার করা উচিত। দর্শক, তাই ভিডিওটি লাইক ও শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিন মিলনের সব সম্পত্তি উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা উচিত কিনা। ইয়েস অথবা নো লিখে অবশ্যই কমেন্ট করুন। সে সাথে পরবর্তীতে আরও এমন কুখ্যাত সন্ত্রাসীদের নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।